বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করার মতন ভুল দ্বিতীয়টা না। কারণ আমি এই মিস্ত্রির সাথে সবসময় দেখাশোনা করছি হিসেবে বলতে পারি 100%। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। কি অবস্থা আপনার বাড়ির কাজকর্ম? এই তো দেখতেছেন মোটামুটি চলতেছে আর কি। এটা মানে আপনার ফার্স্ট জব? হ্যাঁ, এটা আমার ফার্স্ট। যিনি কাজ করতেছেন উনি আসলে কন্ট্রাক্টর হিসেবে কিরকম কাজ করতেছেন? না, উনি আসলে ভালো। অন্য আমি তো আপনারা জানেন যে 4টা কন্ট্রাক্টে ফাল্টাইছি, এক এক করে করে এই ফোন তো আমি লাস্টে যে মনোহরদির আমাদের এই পুরানো কন্ট্রাক্টরের ছেলে আর কি, যে হান্নানের ছেলে একমাত্র দুলাল ভাই। তা উনি বিভিন্ন জায়গায় আগে কোম্পানিতে কাজ করতো, পরে একজনের সন্ধানে আমি ওনাকে পাইছি। ওনাকে পাওয়ার পরে মনে করেন না এই পর্যন্ত অনেক মানে পরিশ্রম করে এই পর্যন্ত আইছে, কারণ গত বছর খুব মেঘ বৃষ্টি ছিল। তা মূল কথা হচ্ছে যে মিস্ত্রি মানুষের মধ্যে মানে ঠিকাদারের মধ্যে ওনাকে আমি যেভাবে বলছি উনি আল্লাহর মতো এইভাবে আমার কাজটা করছে আমার মন মতন। যে একটা কাজ ভুল হয়েছে, যে ভাই বলছি এটা চলতেছে না আমার, উনি এটা সংশোধন করে দিচ্ছে। এই দিক দিয়ে ওনাকে আমি ভালো পাইছি। আমাদের ডিজাইন বিষয় যদি একটু বলতেন। আচ্ছা, ডিজাইন বিষয় যেটা হচ্ছে যে এই ডিজাইনটা যেটা, এটা আলহামদুলিল্লাহ আমার একটু ব্যয়বহুল খরচ বেশি হইলেও মানে ডিজাইনটা খুব ভালো। এই একটা আছে না যে অন্য একটা ডিজাইন না আমার এটা ধরায় দিতেছে কপি করে, এরকম না। আমার ডিজাইন যেটা, আমার যে মাটি যেরকম মাটি অনুযায়ী আমার যে ডিজাইন করার দরকার, যে টাকসা করার দরকার, আমি আল্লাহর মধ্যে এই টাকসারই পাইছি। আর যেটা ইঞ্জিনিয়ারদের যেটা ভাষা, আমাদের গ্রামের যে ভাষা আর কি, যে গ্রামে বাড়ি করা ইঞ্জিনিয়ার কি দরকার, অনেকে আমাকে বলে যে ইঞ্জিনিয়ার কি দরকার, মিস্ত্রি তো ভালো বোঝে। আর এই টাক যাইব ডিসি যাইব বড়, মিস্ত্রি ইঞ্জিনিয়ার কি দরকার, এরকম এই প্রশ্নের সময় কি হয়। তাহলে আমি চিন্তা করলাম যে আসলে বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করার মতন ভুল দ্বিতীয়টা না। কারণ আমি এই মিস্ত্রির সাথে সবসময় দেখাশোনা করছি হিসেবে বলতে পারি 100%। আমি বলতে পারি যে কোনো বাড়ি করতে গেলে অবশ্যই এক ইঞ্জিনিয়ার দরকার। ইঞ্জিনিয়ার ছাড়া দুই বাড়ি করে তাহলে বাড়িটাতে কি করবো, ইঞ্জিনিয়ার একমাত্র মিস্ত্রি বুঝে। ঠিক আছে, কারণ ড্রয়িং আছে, ইঞ্জিনিয়ার বারবার এত কি করতেছে, মিস্ত্রিও ভালো অভিজ্ঞতা। তারপরেও যখন আমি বুঝতেছি আমার বাড়িটা মানে ইঞ্জিনিয়ার হচ্ছে মনে হচ্ছে না, পারফেক্ট মনে হচ্ছে না, আর জাগর বাড়িটা ইঞ্জিনিয়ার ছাড়া ড্রয়িং ছাড়া, তাগর বাড়িতে দিয়ে আমি রাত্রে ঘুমাই, আমার ঘুমাইতে না। তাদের বাড়িতে আমি ঘুমাইতো না, কারণ কোন সময় আমার উপরে পড়ে। কারণ এই সর্বশেষ কথা এই কারণে যে ইঞ্জিনিয়ার সারা বাড়ি করা আমাদের এর সবচেয়ে বড় ভুল। গ্রামও করুক, শহর করুক, আর জয়রে বিল করুক, যেখানে করুক, ইঞ্জিনিয়ার সারা বাড়ি করা ঠিক না। আচ্ছা, ধন্যবাদ আপনার। আর আমরা ডিজাইন কি সম্পূর্ণ ফলো করা হয়েছে না পরিবর্তন করা হয়েছে? মানে এক চুল মানে 99 থেকে মানে 100 থেকে 99 যে তাও আমার জানা মতে নাই, কোনো ব্যবস্থাতেই নাই। কারণ সকাল 8টা থেকে মিস্ত্রি কাজে লাগে, যতক্ষণ কাজে থাকে তারা, আমি সর্বক্ষণ কাজে থাকি। তারপর যখন আমার কাছে সন্দেহ যে এই কাজটা হচ্ছে না, তখন আপনি তো সর্বদা আছেনই, হোয়াটসঅ্যাপে নাম্বারে সুমন ভাই আছে, তাদের সাথে আমি যোগাযোগ সবসময় করি রাখি। প্রয়োজন হলে আপনাকে ডাকি, আপনারা আসেন। আচ্ছা, আপনি স্থাপত্য অঙ্গ সম্পর্কে বলতেন, যেটা আমাদের অফিসের নাম আর কি, মানে ভবিষ্যতে যদি কাজ করায় তাহলে আমাদের অফিস সম্পর্কে একটু বলতেন আর কি। আসলে এইদিকে তো অনেক ইঞ্জিনিয়ার আছে, তাদের কাছে আমি গেছি, কিন্তু আপনি এই কাজ চলাকালীন আপনারা একটা পরামর্শ দিচ্ছেন, এই পরামর্শ নিয়ে আমি অন্য একটা ইঞ্জিনিয়ারের কাছে গেছি, তারপর ওইটা আমার কাছে মানে ভালো লাগে নাই। কারণ আমারও তো একটা ব্যক্তিগত মত আছে, চিন্তা করলাম না এই কাজটা আপনারা যেভাবে দিচ্ছেন ওইভাবে ঠিক আছে। তবে আশেপাশে আমাদের এই অত এই সাইডে এলাকার যারা মানুষ আছে তারা যদি স্থাপত্য অঙ্কনে যায় তাহলে আশা করি তারা মানে প্রতারিত হবে না, কোনো ঠকবেও না। যে অনেক ইঞ্জিনিয়ার আছে যে মিস্ত্রির কাছে কিছু টাকা লিয়া বাদ জায়গা সুন্দর করে। আমাদের সম্পর্কে আসলে আপনাদের সম্পর্কে এটা আমি এই পর্যন্ত পাই নাই, কারণ পাইতেন যে মানে এখন এই সিঁড়িতে একটু সাধারণ একটু ভুল হয়েছে। এখন আমি নামাতেছিলাম, যদি মিস্ত্রি আদি করতে ভাই এটা একটু চালায় দেন, তাইলে তো আমার আর কিছু করার ছিল না। তাহলে তো আমার কিছু করার ছিল না, মিস্ত্রি যেমন বলতেন যে ভাই যেভাবে আছে চালায় দেন, সমস্যা নেই, তাহলে আমার কিছু করার ছিল, আমি তো এইভাবে মানতে। আপনার কি বলছেন ফার্স্ট যে এই সিঁড়িটা কোনোভাবে চলতো না, এটা ভুল আছে সেটা বলতে হবে, যেটা ভুল সেটা বলতে হবে না। আমরা এই প্রথমে দেখি বলছে যে না এই সিঁড়িটা চলতো না, এটা কোনোভাবে এটা সংশোধন করতে হবে। তাই মিস্ত্রি আবার দুলাল ভাই মেনে নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে সংশোধন করে দিব। তো অন্য জায়গায় দেখা গেছে এমন অনেক আমরা শুনি আর কি মানুষের কাছে। এখানে বিষয়টা হচ্ছে কি, মালিক সচেতন থাকলে সবচেয়ে বেশি সুবিধা আর কি।
কারণ অনেক সময় কি হয়, কিছু মালিক আছে অতিরিক্ত রড থাকে একটু লাগা দেয় বা বলে যে আমার এই রডটা সেভ করো, এরকম হয় অনেক সাইড দিলে। কিন্তু আপনার বিষয় যেটা, এই একটা জিনিস পাইলাম যে যা আছে ডিজাইনের তাই করতে হবে আর কি, তাই করতে হইব। কারণ এটা যখন আপনারা নিজেরা ভালো থাকেন, মানে মালিক পক্ষ যখন এই বলে, তখন আমাদের কিন্তু আরো স্ট্রং থাকতে পারি, যেহেতু মালিক তার দিক থেকে সচেতন, তখন আমরা কি আমাদের মতো আমরা কাজটা করতে পারি অবশ্যই। সঠিকভাবে আর কি। কিন্তু অনেক সময় কি হয়, মালিক যখন একটু অসচেতন থাকে বা কন্ট্রাক্টরের পরামর্শ অনুসারে কাজ করে, তখন আমরা সাইডে যাইলে কি আমরা সঠিক কাজটা পাই না আর কি, আমাদের যে ডিজাইনে যে কাজটা দেওয়া এটা হয় না। কারণ বলে স্যার মালিক তো বলছে এইভাবে করার জন্য, তখন কি আমরা মালিক যেভাবে যায় ওইভাবে যেতে হয়। যেহেতু আপনি সচেতন এবং যা কাজ আছে ডিজাইন অনুসারে ওইভাবে করাইছেন, এই কারণে কি হয়েছে, আমরা আমাদের কাজটা আমরা প্রপার ভাবে করতে পারি আর কি। তখন কোনো একটা ভুল হইলে মিস্ত্রির বাইরে বলতে পারি যে ভাই এটা মনে ভুল হয়েছে, এটা ঠিক করে দেন, তখন উনি আর বলতে পারে না যে মালিক বলছে, ওই কথাটা সুযোগ থাকে না আর কি। তো একজন আপনি সচেতন মানুষ হিসেবে সত্যিকার বলতে আমি আর অনেকগুলি সাইট পর্যবেক্ষণ করছি, তো মালিকই সমস্যা অনেক ক্ষেত্রে। তো আপনি এদিকে অনেকটাই আমার পজিটিভ দিকে ছিলেন, এই কারণে আপনার কাজগুলি সম্পূর্ণ আসলে ভালো হয়েছে। এই যে পুরো বিমটা যা দেখলাম, কন্ট্রাক্টর বাইরে ভালোভাবে সুন্দরভাবে কাজ করার জন্য পরামর্শ দিচ্ছেন, যার কারণে এখানে আসলে একটা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মালিক। মূল বিষয় হচ্ছে আমি প্রথম থেকে যখন মানে বাড়ি করার চিন্তা ভাবনা করছি, তখনই চিন্তা করছি যে মেস্ত্রি যা বলে তার বিপরীত আমার করতে হইব। মেস্ত্রি যেটা বলে এটা মানে মেস্ত্রি লাভ, আমার লস। আপনি সচেতন ছিলেন দেখে, কারণ এটা যে আমি যখন মসজিদে কাজটা করছি তখনই আমার একটু ধারণা হয়েছে আর কি। কারণ মেস্ত্রি আমাদের যে মসজিদের ইঞ্জিনিয়ারটা ছিল ওইটা আমাদের ফুফাতো ভাই ছিল আর কি, যার কারণে ওইখান থেকে আমার একটা ধারণা হয়েছে যে মেস্ত্রি যা বলে তা করা যেত না। একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুপারভিশন দিবিকা, অর্থাৎ আপনারা আমাদেরকে কল করার সময় কি সঠিক সময় পাইছেন কিনা। অনেক সময় হয় না যে কল করার পরে অনেক সময় পাওয়া যায় না, বা সঠিক সময় যেটা সাইট সুপারভিশন, এটা কিন্তু অনেক সময় অনেক ইঞ্জিনিয়ার করতে পারে না, হয়তো বা সময়ের অপেক্ষা থাকে বা বিভিন্ন কারণে হয়ে ওঠে। এরকম কোনো আপনার কোনো সমস্যা আছে কিনা? না, এরকম কোনো সমস্যা না। যেমন আজকে আপনারা আমি ফোন দিচ্ছি, কালকে বলছি যে আজকে আসবেন, আপনারা আজকে আসছেন, এরকম সবসময় মানে ফোন দিলে কল করলে আপনারা আসেন। তারপরে যতটুক মানে সম্ভব আপনারা আসেন, ফোন দিলে যতবারই ফোন দিছি, আসছেন, দেখছেন, পর্যবেক্ষণ করাতেছেন। সুপারভিশন যেটা বলছেন যেটা আর কি, এটা আমার কোনো কমতি ছিল না, সর্বদাই আপনারা দেখাশোনা করছেন এটা। আচ্ছা, ধন্যবাদ আলম ভাই, আসলে সচেতন মালিকের সাথে কথা বললে ভাই। দেখেন আমি বলি যে প্রত্যেকটা মানে ছোট হোক বড় হোক, যতটা বিল্ডিং নির্মাণ করা হয় ইঞ্জিনিয়ার ছাড়া যে না করে, এটাই আমার সর্বশেষ কথা। কারণ ইঞ্জিনিয়ার ছাড়া করা বাড়িটা একবারই মেস্তুরি